আর এবার নজর রাখবো মাছের মরক, আর তাতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাঁ, তিস্তায় মরা মাছ ভেসে উঠেছে, অনেকে আবার সেই মরা মাছ বাড়িতেও নিয়ে গেছে। কিন্তু এলাকায় মাইকিং চালানো হচ্ছে যাতে কোনোভাবেই মরা মাছ না খায় মানুষ। কি হয়েছে আরো ডিটেল তো জানবো, তবে স্থানীয়রা কি বলছেন আগে সেদিকে নজর রাখি। এই বিষয় হচ্ছে হলো এই যে নদীতে বীজ দিছে, বীজ দিয়ে মাছ মারা ফেলেছে, এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। বীজ দিছে মানে এত বড় নদীতে বীজ? হ্যাঁ, গেটটা আটকা দিয়েছে, জল কমে গেছিল, এই কারণে জেলেরা বীজ দিয়ে দিছে। কোথায় হতে পারে এটা? এই সামনের থেকে বীজ দিয়ে দিছে। এরপরে সব মাছ মারা যাচ্ছে? হ্যাঁ, মারা যাচ্ছে, যে ভাসি ভাসি উঠতেছে, ধরতেছে, লোকজন খাচ্ছে। বড় বড় তো মাছ আছে? হ্যাঁ, বড় বড় মাছ হয়েছে, বিশেষ করে আস্তে 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 ও মারা যাচ্ছে আর কি। এটা কি হওয়া উচিত মনে হয়? না, এটা হওয়া উচিত না, বীজটাল দেওয়া উচিত না নদীতে। আগে তো আর উঠে না, ওই কেজি 1.5 হবে এই রিঠা মাছ, বরুলি খোকসা। এখন কি করে বলবো কেন হইলো, যে কিছু হয়তো একটা কিছু পড়ছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কেনই বা এই মাছের মরক লাগলো, আরো ডিটেল শান্তনু জানাতে পারবে। শান্তনু, এলাকায় তো ইতিমধ্যেই মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবেই যে মাছ মানুষ বাড়িতে নিয়ে গেছে সেগুলো না খায়, কিন্তু এই মাছের মরক তিস্তায়, কারণ কি? শান্তনুর কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই যে আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই, তাতে তিস্তায় মাছের মরক আর ভেসে উঠেছে মরা মাছ। মাছের মরকে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মরা মাছ আবার অনেকেই বাড়িতেও নিয়ে গিয়েছেন তুলে। আর মাছ না খেতে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু কেন এই মাছের মরক? কোনো বিষাক্ত কিছু পড়ে যাওয়া কি থেকে এই মাছ, এত মাছের মৃত্যু একসঙ্গে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে, কেন তিস্তার জলে এই মাছের মরক লাগলো? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই খোঁজার চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি অনেকেই মরা মাছ বাড়িতে নিয়ে যান। ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। শান্তনুর কাছ থেকে জানবো, শান্তনু, কি কারণ এই মাছের মরকের? দেখো, দুটো কারণকে কিন্তু উল্লেখ করছে মৎস্য দপ্তর। তারা মনে করছে যে বিষক্রিয়াতেই এই বড় আকারে এই বিষক্রিয়াতেই কিন্তু এই মাছের মরক ঘটেছে। পাশাপাশি জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াকে অন্যতম আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে। তবে বিষক্রিয়ার ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে মৎস্য দপ্তর। তিস্তা নদীর যে এলাকাতে এই ঘটনা ঘটেছে, মূলত সারদাপল্লী গ্রাম নামে পরিচিত এই এলাকার 1 নম্বর থেকে 2 নম্বর স্পারের ঠিক মাঝামাঝি এলাকায় দেখা যাচ্ছে যে বেশ কয়েক প্রজাতির নদীয়ালি মাছ মরে ভেসে উঠেছে, এবং সেই মাছের নমুনা সংগ্রহ করা হচ্ছে, জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। মৎস্য দপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়েছেন এবং আশপাশের মানুষজন যাতে এই মরা মাছ কে বিপদের মুখে না পড়েন তার জন্য কিন্তু প্রচার কর্মসূচিও নিয়েছে মৎস্য দপ্তর। এবং মূলত দুটো কারণকে সামনে রেখেই কিন্তু তদন্ত এগোচ্ছে। এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় মাছের মরক ঘটনা ঘটেছে তিস্তা নদীতে, এবং সেক্ষেত্রে প্রথমত বিষক্রিয়ার ঘটনাই কিন্তু একাধিকবার ধরা পড়েছে। সেই কারণে বিষক্রিয়ার ঘটনাকে সামনে রেখে তদন্ত যেরকম শুরু হয়েছে, পাশাপাশি শীতের এই সময় তিস্তা নদীর জলস্তর অনেকটাই নেমে গেছে। সেক্ষেত্রে নদীর যে অংশটাতে ঘটনাটা ঘটেছে সেই অংশের জলস্তর অক্সিজেনের মাত্রা কতটা রয়েছে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, কারণ বিপদের একটা আশঙ্কা রয়েছে। এই মৃত মাছগুলোকে যে খাবার ফলে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় তার সেক্ষেত্রেও কিন্তু একটু বিপদ ঘটতে পারে। সেই কারণেই হয়তো ওই জলে কিছু দূষণ হতে পারে, কিংবা ওই হয়তো উপরে মাছ ধরার জন্য কিছু বিষ প্রয়োগ করে সেই বিষের অ্যাকশনে মাছ মারা যেতে পারে। এই দুটো কারণ ছাড়া এই সময়ে কিন্তু আর তেমন কিছু না হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে ওই বিষ দিয়ে মাছ ধরার কেসটাই হতে পারে। সেভাবে যদি কোনো কেউ জানায়, আমরা যদি জানতে পারি বা লিখিত অভিযোগ জানায়, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে আমরা তার ব্যবস্থা নিতে পারি। বললে এটা শাস্তিমূলক, আর্থিক শাস্তি এবং এমনকি 6 মাসের জেল জরিমানা হতে পারে।